আমার উঠোনে অনেক ভালো সবজি হয়েছে। এতগুলো সবজি তো আমি একাই খেতে পারবো না, তাই কিছু সবজি বিক্রি করে দিব। এতে দুটো টাকার মুখ দেখতে পাবো। এই কথা বলে মিনু বুড়ি এক ডালি সবজি নিয়ে বাজারে চলে যায় আর কালুর সবজির দোকানের পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। আসুন আসুন, সবজি নিয়ে যান, সবজি নিয়ে যান, তাজা তাজা সবজি, আসুন আসুন। এরপর দেখতে দেখতে বুড়িমার সবজিগুলো বিক্রি করা হয়ে যায় আর সবজি বিক্রি করে বাড়িতে চলে যায়। আর এভাবেই মিনু বুড়ি তার সবজি বাগানে সবজিগুলো বিক্রি করে কোন রকমে দিন কাটাতো। অন্যদিকে বাজারের পুরনো সবজি ব্যবসায়ী কালু পাশের বনে তোতার সবজি বাগানে চলে যায়। আজকে কোন কোন সবজিগুলো দেবো কালু দাদা? এখন পর্যন্ত আমি বাজারে লাউ নিয়ে যাইনি। এই মৌসুমে আমাদের বনে কেউ এখনো লাউ খেতে পারেনি, তাই তুই আমাকে বেশি করে লাউ দে। কালকের হাটের দিনে আমি লাউ বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, তবে তুমি যে টাকাটা দিয়েছো এতে শুধুমাত্র 3টে লাউ কিনতে পারবে, কেননা নতুন অবস্থায় লাউয়ের অনেক দাম বেড়ে গেছে। এরপর তোতা কালুকে 3টি লাউ পেড়ে দেয় আর কালু সেই লাউ নিয়ে বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এই কালু, তুই তো দেখি বাজারে সবার আগে লাউ বিক্রি করছিস, তা আমাকে বড় দেখে একটা লাউ দে তো দেখি। শোনো ইগল দাদা, লাউয়ের কিন্তু অনেক দাম বেড়ে গেছে। একটা লাউ 50 টাকা। এখন যদি তুমি নিতে চাও তাহলে নিয়ে যাও। বেশি দাম দিয়ে যদি কিনতেই হয় তাহলে আমি বুড়িমার থেকে ওই বড় লাউটা কিনবো। এত বড় লাউ 2 দিন ধরে খেতে পারবো। এই কথা বলে ইগল বুড়িমার থেকে একটা লাউ কিনে নিয়ে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বুড়িমার সবজি বিক্রি করা শেষ হয়ে যায়। আর তা দেখে কালু বলতে থাকে, এই বুড়িমা তো আমার ব্যবসায় লোকসান ধরিয়ে দিচ্ছে। না না, আমাকে ব্যবসায় উন্নতি করতে হলে অন্য কোনো উপায় ভাবতে হবে। তুই আমাকে ছেড়ে শহরে চলে যাস না রে মা, তুই তো আমার একমাত্র মেয়ে। তোকে ছাড়া আমি কাকে নিয়ে থাকবো? যাস না রে মা, যাস না। না মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। একে মায়ের সব ঘুমের মধ্যে কি সব বলছে? মা, ও মা, ওঠো মা, ওঠো, আমি স্কুল থেকে এসেছি, আমাকে খেতে দাও। টুকির কথা শুনে টুনির ঘুম ভেঙে যায়। তুই এসেছিস রে মা, আমার চোখটা হঠাৎ লেগে গেছিল। অনেকদিন হয়তো ঠাম্মিকে দেখি না, আজ স্বপ্নে তোর ঠাম্মিকে দেখলাম রে। তাহলে চলো না মা, আমরা ঠাম্মিকে দেখতে বনে যাই। হ্যাঁ রে মা, তোর বাবা অফিস থেকে এলে একবার বলে দেখবো। নে তো নে, তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। এবার দেখি সবাই কি করে বুড়িমার থেকে সবজি কেনে। হা 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 হা। এরপর কালু রং করা সব সবজি নিয়ে বাজারে চলে যায় আর বলতে থাকে, আসুন আসুন, শহর থেকে আনা নতুন জাতের সবজি নিয়ে যান। দেখতে যেমন সুন্দর, খেতে তেমন সুস্বাদু। আসুন আসুন, সবজি নিয়ে যান। কালুর হাক ডাক শুনে অনেকে সবজি কেনার জন্য কালুর দোকানে এসে ভিড় করে। আর রং করা সবজিগুলো কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন কালু আবারও সবজিগুলো রং করে বাজারে বিক্রি করতে চলে যায়। টোনা, তোমাকে একটা কথা বলবো, কিন্তু তোমার অফিসের কাজের চাপের কারণে বলাই হচ্ছে না। বলো টুনি, আমাদের অফিস 1 সপ্তাহ ছুটি দিয়েছে, তাই যা মন চায় সব বলো। তাই নাকি টোনা? তাহলে তো ভালোই হলো। শোনো টোনা, অনেকদিন থেকে আমরা বনে যাই না, তাই ভেবেছিলাম আমরা আমার মাকে একটু দেখতে যাব। আচ্ছা ঠিক আছে টুনি, তবে কাল সকালে ট্রেনে আমরা চলে যাব। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে ট্রেনে চড়ে
টোনা, টুনি ও টুকি মিনুবুড়ির বাড়িতে চলে আসে। আর টুনিদের দেখে মিনুবুড়ি অনেক খুশি হয়ে যায়। এতদিন পর এই বুড়ো মাকে মনে পড়লো রে মা। তুমি তো জানো মা, টোনা ওর অফিসের কাজে সারাক্ষণ ব্যস্ত থাকে, কিন্তু এবার টোনা সপ্তাহখানেক ছুটি পেয়েছে, আর এজন্য আমরা তোমাকে দেখতে চলে এলাম মা। খুব ভালো করেছিস রে মা। যা, তোরা ঘরে গিয়ে বিশ্রাম কর। আমি তোদের জন্য বাজারের বড় মাছটা কিনে নিয়ে আসি। এই কথা বলে মিনুবুড়ি বাজারে চলে যায় আর বাজার থেকে বড় মাছটা কিনে নেয়। আর কালু সবজির দোকানের সামনে গিয়ে বলে, কিরে কালু, তুই নাকি শহর থেকে নতুন জাতের সবজি নিয়ে এসেছিস? হ্যাঁ গো বুড়িমা, এই দেখো আমার দোকানে সব সবজি নতুন জাতের সবজি। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুস্বাদু। নিবে নাকি বুড়িমা? আমাকে দুটো লাউ আর 1 কেজি টমেটো দে দেখি। আর কত টাকা হলো বল তো শুনি। নতুন জাতের সবজি, তাই দাম তো একটু বেশি হবে। তুমি আমাকে 200 টাকা দাও বুড়িমা। এরপর মিনুবুড়ি কালুর দোকান থেকে সবজি কিনে নিয়ে বাড়ি চলে যায়। এদিকে রং করা সবজি অনেক দামে বিক্রি করতে পারায় কালু অনেক খুশি হয়ে যায়। রং করা সবজি বিক্রি করে আজকাল আমার সবজি ব্যবসায় বেশ উন্নতি হচ্ছে। ইস, এই বুদ্ধিটা যদি আর কিছুদিন আগে ব্যবহার করতাম, তাহলে এতদিন আমি সবজি বিক্রি করে কোটিপতি হয়ে যেতাম। হা 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 হা। ঠাম্মি, ও ঠাম্মি, এই সবজিটার নাম কি? সবজিটা কেমন লাউয়ের মতো দেখতে? হা হা হা, এটার নাম লাউ, কিন্তু এটা লাউয়ের অন্য একটা জাত। এগুলো নতুন জাতের সবজি রে দিদি ভাই। গোলাপি রঙের লাউ? এটা আবার নতুন জাতের লাউ নাকি? এরকম লাউয়ের জাত তো আমি এর আগে কখনো দেখিনি। আরে, এখানে তো টমেটো আছে, এটাও কি নতুন জাতের টমেটো? এরকম সবজির জাত আছে বলে আমার তো মনে হয় না। টুনি, এই টুনি, এই সবজিগুলো দেখে আমার কেন জানি সন্দেহ হচ্ছে। এগুলোকে খাওয়ার আগে আমাদেরকে সবজিগুলো পরীক্ষা করে দেখতে হবে। হ্যাঁ টোনা, ঠিকই বলেছো। মা, ও মা, 1 বালতি পানি নিয়ে এসো তো। আমরা এই সবজিগুলো পানিতে ডুবিয়ে রাখবো, তারপরে এর আসল রহস্যটা আমরা জানতে পারবো। এরপর মিনুবুড়ি 1 বালতি পানি নিয়ে আসে আর টুনি সেই পানিতে রং করা সবজিগুলো চুবিয়ে রাখে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন টুনি যেই না বালতির পানিগুলো ফেলে দেয়, তখনই তারা আসল সবজিগুলো দেখতে পায়। যা ভেবেছিলাম একদম তাই। এই সবজিগুলোতে অনেক দামি রং করা হয়েছে। এইসব রং করা সবজি খেলে তো বনের সবাই অসুস্থ হয়ে পড়বে। মা, এই সবজিগুলো তুমি কার কাছ থেকে এনেছিলে? কালুর কাছ থেকে রে মা। এমন অন্যায়ভাবে ব্যবসা করা আইনত দণ্ডনীয় অপরাধ। আর কালু দাদা লোভে পড়ে বনের সবারই ক্ষতি করছে। কালু দাদাকে তার অন্যায়ের শাস্তি পেতেই হবে। চলো তো টোনা, আমার সাথে চলো। এরপর টোনা ও টুনি পুলিশের কাছে চলে যায় আর পুলিশকে গিয়ে কালুর অসৎভাবে ব্যবসার কথা খুলে বলে। আর তাদের কথা শুনে পুলিশ কালুর সবজির দোকানে চলে আসে। আরে স্যার, সবজি লাগবে নাকি? নিন নিন, নতুন নতুন জাতের সবজি নিন। দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই সুস্বাদু। হা 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 হা। আমার হাতে লাঠিটা দেখেছিস? এই লাঠিটা দেখতে যেমন সুন্দর, ওর মার তেমনই সুস্বাদু। বেশি টাকা পাওয়ার লোভে তুই এই বনের সবাইকে বোকা বানিয়ে অসৎ উপায়ে ব্যবসা করছিস। তোর চালাকি এবার ধরা পড়ে গেছে কালু। তুই যে রং করা সবজি বিক্রি করে বনের সবার ক্ষতি করছিস, সেটা আমরা জেনে গেছি। চল এবার জেলে চল। সত্য কখনো চাপা থাকে না কালু দাদা, কোনো না কোনো একদিন সেটা সবার সামনে আসেই আসে। তাই মিথ্যে বলে অন্যকে ঠকালে নিজেকেও একদিন ঠকতে হয়। তুমি তো লোভ করেছো, আর সেই লোভের কারণে আজ তোমাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে। এই বয়সে এসে তোমাকে জেলে যেতে হচ্ছে। তাই এরকম অসৎভাবে ব্যবসা করে বেশি টাকা রোজগার করার থেকে সৎভাবে ব্যবসা করে কম টাকা রোজগার করা অনেক ভালো, বুঝলে? এই পাখি, শুনতে পাচ্ছিস? এইদিকে একটু আয় তো, তোর সাথে একটা জরুরি কথা আছে। আরে মানুষ দাদা,
তুমি আমাকে ডাকছো কেন? আমাকে আবার কি জরুরি কথা বলবে? মানে তোকে একটা কাজ দেব, বিনিময়ে প্রতিদিন 2000 করে টাকা দেব। তাই নাকি দাদা? 2000 টাকা? তাহলে বলো দেখি কি কাজ করতে হবে? আমাদের কলকারখানার ময়লা আবর্জনাগুলো বনের পুকুরে ফেলতে হবে। বল, এই কাজ করতে পারবি? কেন পারবো না দাদা, অবশ্যই পারবো। তুমি এক্ষুনি তোমাদের কলকারখানায় আমাকে নিয়ে চলো, আমি আজ থেকেই কাজ শুরু করে দিব। আচ্ছা ঠিক আছে, চল। এরপর রহিম কালুকে নিয়ে তাদের কলকারখানার কাছে চলে যায়। আর কালু ময়লা আবর্জনাগুলো বস্তায় ভরতে থাকে। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। সব ময়লাগুলো বস্তায় ভরেছি দাদা, এখন আমার টাকাটা দিয়ে দাও। এই নে তোর টাকা, আর কাল বিকেলে অটো নিয়ে এখানে চলে আসবি, কারণ সারাদিন ময়লা আবর্জনা এখানে জমা করা হবে। আচ্ছা ঠিক আছে দাদা। এরপর কালু বস্তাগুলো অটোতে তুলে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। আর তখনই পথে টুনির সাথে দেখা হয়ে যায়। ও কালু দাদা, অটোতে এগুলো কি নিয়েছো? কেমন যেন পচা গন্ধ বেরিয়েছে। ইয়ে মানে না মানে, আসলে মানুষের রাজ্যের ভুট্টা নিয়েছি। বৃষ্টিতে ভুট্টার গাছ পানিতে ডুবে গেছিল তো, তাই এমন পচা গন্ধ বেরিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে কালু দাদা, আমি তাহলে চলি। এই টুনি তো দেখছি পুকুরে পানি আনতে যাচ্ছে। আর টুনির সামনে তো পুকুরের ময়লা আবর্জনাগুলো ফেলাই যাবে না। আমি বরং ময়লাগুলো বাড়িতে নিয়ে যাই, আর সন্ধ্যা হলেই চুপি চুপি পুকুরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবো, তাহলে আর কেউ দেখবে না। হা 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 হা। এসব বলতে বলতেই কালু অটো নিয়ে বাড়িতে চলে আসে। আর বাড়িতে গিয়ে কাকুলিকে সব কথা খুলে বলে। টুনির সামনে ময়লা আবর্জনা পুকুরে না ফেলে ভালোই করেছো কালু। টুনি যে চালাক, একবার যদি দেখে ফেলে তাহলে যে বনের সবাইকে বলে দিবে, আর তখন সবাই তোমার কাজটাই বন্ধ করে দিবে। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। এখন আমাকে খাবার খেতে দাও তো, ক্ষুধার জ্বালায় পেটটা যে চোচো করছে। এরপর কালু কাকুলি ঘরে চলে যায়। আর এইভাবে সারা দিন কেটে সন্ধ্যা নেমে আসে। আর সন্ধ্যা হতে কালু চুপি চুপি পুকুরে গিয়ে ময়লা আবর্জনাগুলো ফেলে দেয়। এবং এভাবে সেই রাত কেটে যায়। টুকি, তাড়াতাড়ি গোসল কর, আজ আমরা তো নানু বাড়িতে বেড়াতে যাব। সত্যি বলছো মা? নানু বাড়িতে যাবে? কি মজা কি মজা! তাহলে কিছু কাপড় আমাকে দাও মা, আমি তাড়াতাড়ি ধুয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালো পানি দিয়ে ধুয়ে দিবি কিন্তু। আর এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণ পর তারা গোসল শেষ করে বাড়িতে চলে আসে। মা মা, আমার শরীরটা খুব চুলকাচ্ছে, মনে হচ্ছে আমাকে কোনো পোকা কামড় দিচ্ছে। কি বলছিস এসব? আচ্ছা এদিকে আয় তো দেখি, কোথায় পোকা? কে কি রে মা, তোর শরীরে তো ঘা হয়ে গেছে, কিন্তু শরীরে তো কোনো পোকাই দেখলাম না। চল তো এক্ষুনি তোকে হাসপাতালে নিয়ে যাই, এখন ডাক্তার না দেখালে যে ঘাগুলো আরো বেড়ে যাবে। হ্যাঁ মা চলো। এখন তো দেখছি আমার শরীরও চুলকাচ্ছে, কিছু যে বুঝতে পারছি না, হঠাৎ আমাদের শরীরে এমন ঘা হচ্ছে কেন? এসব বলতে বলতে টুকি আর টুনি হাসপাতালে চলে যায়। ডাক্তার সাহেব, আমাদের মামির শরীরে এক ধরনের ঘা হয়েছে, আপনি ভালো করে দেখে ওষুধ দিন, যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। সব সময় চুলকাতে যে একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি এক্ষুনি দেখছি। কাকুলি, বাড়ির কাছের পুকুরে পানি আনতে যাচ্ছ নাকি? ওই পুকুরের ময়লা পানি কিন্তু খাওয়া যাবে না, তাই বলি তুমি অটোতে উঠে বসো, আমি তোমাকে দূরের নদীতে নিয়ে যাচ্ছি। এখন থেকে নদীতে গিয়ে গোসল করে পানি নিয়ে আসতে হবে। হ্যাঁ কালু, আমি তো ময়লা ফেলানোর কথা ভুলে গিয়েছিলাম। দরকার হলে তো দূরের নদীতে যাব, তবুও তোমার কাজটা ছেড়ে দিতে দিব না। এই কাজ ছেড়ে দিলে 2000 টাকা ইনকাম যে কমে যাবে। কনককেও সাথে নিয়ে যাই। আর শোনো, ময়লা ফেলার কথা যেন আমাদের কনক না জানে, কারণ কনক অনেক ছোট, তাই ওর বন্ধুদের সব বলে দিতে পারে। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। বাবা কনক, কনক।
চল আমরা আজ নদীতে গোসল করতে যাব। সত্যি বলছো মা, নদীতে গোসল করতে যাবে? কি মজা কি মজা, আমি নদীতে গোসল করতে যাব। এরপর কালু কাকুলি ও কনককে অটোতে করে নিয়ে দূরে নদীতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তোমরা ময়লা পানিতে গোসল করেছো নাকি? সাধারণত ময়লা পানিতে গোসল করলে এই ঘাগুলো হয়ে থাকে। কিন্তু ডাক্তার বাবু, আমরা তো আমাদের বনের পুকুরে অনেকদিন থেকে গোসল করি, আবার সেই পানিগুলো পানও করি, কখনো তো এমন ঘা হয়নি। অনেক দিন হলো পানি জমা হয়ে আছে, আর সেই পানি সবাই ব্যবহার করে, এজন্য পানিগুলো হয়তো নোংরা হয়ে গেছে। তাই তোমরা পরিষ্কার ভালো কোনো পুকুরের পানি ব্যবহার করো, কেমন? আর আমি কিছু ঔষধ দিচ্ছি, সেগুলো খেলে এই ঘাগুলো ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু। এরপর টনি আর টুকি ঔষধ নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। আর কিছু দূর আসতেই কালু ও কাকুলির সাথে দেখা হয়ে যায়। কালু দাদা, তোমরা সবাই কোথায় যাচ্ছো? আমরা দূরে নদীতে গোসল করতে যাচ্ছি টনি মাসি। বাবা কনক, তুই চুপ কর, আমি বলছি। আসলে কনক খুব জেদ ধরেছে, ও নাকি নদীতে গোসল করবে, তাই ওকে নিয়ে নদীতে যাচ্ছি রে টনি। ভালো করেছো, এখন থেকে নদীতেই গোসল করতে যেও, ওই পুকুরের পানি যেন আবার ব্যবহার করো না। কেন রে টুনি, কি হয়েছে? এরপর টনি কালু ও কাকুলিকে সব কথা খুলে বলে। ওহো রে, তাই নাকি রে টুনি? তাহলে তো এ কথা বনের সবাইকে বলতে হবে। তুই বরং সবার বাড়িতে গিয়ে এসব কথা বলে আয় টুনি। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি সবাইকে সতর্ক হতে বলবো। এরপর টনি সেখান থেকে বনে ফিরে আসে আর সবার বাড়িতে গিয়ে সতর্ক করতে থাকে। আর টনির কথায় সবাই নদীর পানি ব্যবহার করা শুরু করে এবং এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আমি জিতেছি। উফ বাবা, খেলা করতে করতে তো আমার বড্ড পানি পিপাসা পেয়েছে। টুকি, তুই এখানে থাক, আমি পুকুর থেকে পানি খেয়ে এসে আবার খেলবো। না না কনক, ওই পুকুরের পানি খেতে চাস না। ডাক্তার তুই ময়লা পুকুরের পানি খেতে নিষেধ করেছে, আর তুই ময়লা পানি খেলে অসুস্থ হয়ে যাবি। একদিন পানি খেলে কিছুই হবে না রে। আর তাছাড়া পুকুরের ওপরের পানি পরিষ্কারই থাকে, আমি পরিষ্কার পানি দিয়ে শুধু গলাটা ভিজিয়ে নিব। এই কথা বলেই কনক পুকুরের কাছে চলে যায়। আর পুকুর থেকে পানি খেয়ে টুকির কাছে ফিরে আসে। টুকি, আমার পেটটা ব্যথা করছে রে, আজ আমি আর খেলবো না। ও আমার পেটটা যে চলে যাচ্ছে। টুকি, এখন আমি উড়ে বাড়িতে যেতে পারবো না, তুই একটু আমার মাকে ডেকে নিয়ে আয় না। তোকে বলেছিলাম ময়লা পুকুরের পানি খাস না, তারপরেও খেয়েছিস, এজন্যই তো পেট ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোর বাবা মাকে ডেকে নিয়ে আসি। এরপর টুকি কালুর বাড়িতে চলে আসে আর কালু কাকুলিকে কনকের সব কথা খুলে বলে। আর কনকের কাছে নিয়ে আসে। বাবা, তুই কেন ময়লা পুকুরের পানি খেতে গিয়েছিলি বলতো শুনি? এখন এসব কথা না বলে তাড়াতাড়ি কনককে নিয়ে হাসপাতালে চলো, নয়তো বড় কোনো সমস্যা হতে পারে। ডাক্তার সাহেব, তাড়াতাড়ি আমার ছেলের চিকিৎসা করুন, আমার ছেলে যে পেট ব্যথায় মরে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি পেটের ভিতরে কি সমস্যা হয়েছে। কালু, তুমি এদিকে এসো। হ্যাঁ ডাক্তার সাহেব, বলুন। তোমার ছেলে ময়লা পানি খাওয়ার জন্য পেটের ভেতরে ফুড পয়জনিং হয়েছে। এখানে সব ঔষধ লিখে দিয়েছি, তাড়াতাড়ি এই ঔষধগুলো নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু। কালু, ডাক্তার বাবু কি বললেন? কনকের পেটে ফুড পয়জনিং হয়েছে, এখন ডাক্তার বাবু অনেক দামি ওষুধ কিনতে বলেছে।
এই ওষুধগুলো কিনতে অনেক টাকা লাগবে। আসলে কাকুলি, আমি টাকার লোভে অন্ধ হয়ে পুকুরে ময়লা পানি ফেলে বড় ভুল করেছি। তা আজ ভালো করে বুঝতে পারছি কাকুলি, যত টাকা ইনকাম করেছি তার থেকে বেশি টাকা ওষুধ কিনতে চলে যাবে। লোভের ফল বুঝি এমনই হয় কালু। আর কখনো আমরা লোভ করব না। এখন যাও, তাড়াতাড়ি ওষুধগুলো কিনে নিয়ে এসো।